কিছু কিছু খাবার আছে দেখলে বোঝা যায় না যে এটা কী দিয়ে বানানো হয়েছে, আবার খেলেও কিন্তু বুঝতে পারবেন না যে এটা কী দিয়ে রান্না করেছে, যদি কিনা আপনি যে রান্না করেছে তার কাছে জিজ্ঞেস না করেন, কিংবা কেউ যদি আপনাকে বলে তখনই বুঝতে পারবেন যে সত্যি এটা কী দিয়ে বানানো হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অতি সাধারণ জিনিস দিয়ে আমি এত মজার একটা খাবার বানিয়েছি। এখানে 3টা ডিম, 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। ইচ্ছে করলে আপনি আলু ভর্তা যেভাবে বানানো হয় ওইভাবেও কিন্তু আপনি ম্যাশ করে নিতে পারেন। আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটু ভালো হয়। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচের কুচি দিয়ে দেব। আর মরিচটা আপনি যদি আরও জাল খান তাহলে আর একটু বেশি করে দিয়ে নিতে পারেন। এখানে 1 চামচ করে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব 1 চামচ পরিমাণে এটা হলো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন। আর এটা আমি 1 চামচ পরিমাণে দিয়েছি আমি লবণ। জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ জিরার গুঁড়াটা না দিলে কিন্তু এই কোপ্তা কারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন জিরার গুঁড়াটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, কারণ এই মাখাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু যখন আপনি এই কোপ্তাটাকে বানাবেন এটা কিন্তু খেতেও তখন ভালো হবে। এর মধ্যে আমি এটা দিয়েছি আতপ চাউলের গুঁড়া, এর মধ্যে কর্নফ্লাওয়ার কিংবা বেসনও দিতে পারেন। আমার ঘরে ছিল আতপ চাউলের গুঁড়া দিয়ে তারপর আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এটা মাখানো হয়ে যাবে। এখন আমি হাতে একটু যাতে না লেগে যায় আমি একটুখানি তেল মেখে নিয়েছি, এতে কিন্তু হাতে আর লেগে যাবে না। এখন হাতে নিয়ে আমি সবগুলো একই সমান করে গোল গোল করে বল বানিয়ে নিব। এভাবে কিন্তু চেপে চেপে সুন্দর করে গোল করে বল বানিয়ে নিয়েছি। প্রতিটা বলেই দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এই বলটাকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল দিব। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভাজবো। আর তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে যখন আপনি এর মধ্যে ভাজতে যাবেন তখন কিন্তু ওই বলটা কিন্তু খুলে যাবে। এই জন্য বলছি, তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু এই বলটা দিয়ে ভাজবেন। আর আরেকটা প্যানের মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি পেস্ট করে তারপরে দিয়েছি। 1 চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো